তার জন্য আমার পরীক্ষা দিতে কানেকশন করতাম ভাই গুলো বলবি সঙ্গে আমাকে বলে দিস ভাই হ্যাঁ অতি যখনই টাইম পেতাম বাথরুমে যাচ্ছি কেন বুঝি জমা করতে চলছে এগুলো চলছে সবাই বলেছে সব আমার কেনা করি ভালো হয় ভালো স্টুডেন্ট না হলে দুনিয়ায় ভালো স্টুডেন্টরা লাইফে তারা কিছু করতেই পারে ভালো স্টুডেন্ট আমাদের স্কুলে 7 জন কি করে এলআইসি যারা ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স দিয়েছে ওর যে জ্ঞান ছিল না পাগলা হয়ে ও তো ওই স্কুল চালাচ্ছে তো ওই স্কুল চালাচ্ছে আমরা আর স্যারগুলো ওদেরকে যা তেল মারে সব আলাদা করে বই দিচ্ছে আলাদা করে নোট দেখাচ্ছে আলাদা করে বোঝাচ্ছে আমরা পেছনে আড্ডা হচ্ছি আমরা কারা আমরা ব্যাক বেঞ্চার লাইফে কিছু খারাপ করে আমরা তাদের মধ্যে পড়ি না যারা 80% আনতো আমরা তাদের মধ্যে পড়ি যারা কষ্ট করে 45 আনতো 45 কি ট্যালেন্ট আনতাম মুখস্থ করে আনতাম ট্যালেন্ট মানে নাকি না ওই করে পাস করেছি আমরা আমি যেরকম জানতাম আমি আর কি করতাম আমার মাইন্ডে করে দিচ্ছি আর আমি চাকরি করতাম এটা খুব পরিষ্কার করতাম আমার কাছে খুব চাকরি হতো আমাদের ব্যবসায়ী কিছু এক ব্যবসা করতেছি ব্যবসা করতে পারবো না কি বাবার ইচ্ছা চালায় ব্যবসা করতে গেলে টাকা লাগে ইচ্ছা লাগে টাকা লাগে এক্সপিরিয়েন্স লাগে জায়গা লাগে নলেজ লাগে সব লাগে প্রথমত তো টাকা লাগে সেটা আমার বাবার জীবনে দিতে পারবে না এটা আমি জানতাম যেদিন আমি মাঠে দেখে গেছিলাম না এই জায়গাটা কিছু করা যায় এক মুহূর্তের জন্য হাত ছাড়া করতে চাই আমার মাকে বললাম ভাই মা স্মার্ট ওয়ার্ক আমি করতেছি অত টেম্পার অত পাগলামি আমি কোনো কিছু তার জন্য দেখাই আমার মা আমি আমার পাগলামি দেখি আর মা বলছি তো কোনো কিছু না সব কিছুটা তুই ক্যাজুয়াল এটাতে সিরিয়াস হয়ে যায় আমি কিছু করতে চাই না করতে চাই মানে চাই না যেহেতু ওই যে শুরুয়াত 14 বছর কেটে গেছে আমি লাইফে কিছু করতে পেরেছি এই 14 বছর লাইফে কেউ ডালাতে যায়নি বন্ধু বান্ধবরা দিয়েছে বন্ধু বান্ধবরা কথা বলা বন্ধ করে দিয়েছে আমার বন্ধুরা আমার সাথে কথা বলতো আমার একটা বন্ধুর বাড়িতে আমি গেছিলাম আমরা এখন মনে করি ভালো বন্ধু ওর বাবা ডাক্তার হ্যাঁ বাবা না দাদা যেহেতু ডাক্তার যে একটা ইঞ্জিনিয়ার মনে করে নিচে স্লিপারটা খুলতে হতো মানে জুতো খুলতে হতো সাইকেলটা রাখতাম উপরে যেত তারটা 3-4 জন ছিলাম স্মার্ট ওয়ার্ক ঢোকার 1 মাসের পরে হঠাৎ করে একদিন ওদের বাড়িতে যাচ্ছি হ্যাঁ ভালো জিনিস পেয়েছি সবাইকে জানাবো ভালো জিনিস তো সবাইকে জানায় আমিও জানাতে কিছু সেদিনকে কমিটমেন্ট দিচ্ছি এটা বললো নয় ওপরে চলে যায় এটা বলবো ও যে দাঁড়া দিচ্ছি আমি আসি জানলা থেকে বলবো আমি দাঁড়িয়ে আছি ধন্যবাদ চলে এলাম অনেকবার লাগতাম বলতে চলে আয় উপরে আয় এখন বলছে না কত বুঝিয়েছি নিচে দাঁড়িয়ে আছে চুপচাপ দেখলাম 2-3 জন বন্ধু যারা আছে তাদের জমিপটি আছে আমি আমাকেই শুধু দাঁড়ালাম ও নিচে আসলো নিচে আসার সাথে সাথে বল না একটু ন্যাচারাল ব্যাপার প্রত্যেক দিন যাবো তো না কি বলে না কি বলি এমনি আসো তো না আমার মা আমাকে একটা কথা বলেছে কি বলেছে ওই সবার সাথে মিশতে না ডাইরেক্ট বলছে মানে অপমান করার স্টাইল আছে সঙ্গে সঙ্গে বলছে যে দেখ ভাই আমার বাবা ডক্টর যেহেতু ইঞ্জিনিয়ার দাদু এই সঙ্গে ও কোটি ওই যে আমাদের এই বাড়িটা পেয়েছিলেই আমরা 2-3 কোটি টাকা পেয়ে হ্যাঁ বেঙ্গলের হেভি জায়গা এয়ারপোর্ট একদিন করে দেবো তো তুই যেটা করছিস বাজে জায়গা ওটা ওই সব করলে আমাদের বাড়িতে এন্ট্রি হবে না তোর তো এই কথাটা বলে দিল না আমার গায়ে ভেতরে লেগে গেছিল
সঙ্গে সঙ্গে কি করলাম, হাতটা মিলালাম, চটিটা করলাম, সাইকেলটা বের করলাম, আলাম চল ভাই কাটা করে ডেফিনেশন কোশ্চেন কি বলছিস ভাই, ভুল বলছিস, তুই জানিস না ব্যাপারটা ভালো, এটা কোনো কথাই বলি তোর সাথে। যাই আমিও আমার অভাব দেখে দিই যে তোর বাবা রিক্সা চালায়, আমরা ক্ষতি করি, তাহলে ওগুলো বলতে আর পরে কথা হবে, ফিউচার কোনো কথা হবে, ভবিষ্যৎ কোনো কি করতে হবে চলে আসবে। এই কিছুদিন আগে তার থেকে 6 মাস আগেও 6 মাস বেশি দিন হবে, 6 মাস কি করছে এখনো পড়াশোনা, এখনো পড়াশোনা দেখো রাস্তায়। আমি ছিলাম গাড়ির বাইরে, আমার গাড়ি সামনে সামনে দাঁড়িয়ে ছিল, অনেকটা দূরে দাঁড়িয়ে ছিল, আমি একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে কথা বলতে বলতে বলছে ভাই কি করিস, আমাকে জিজ্ঞাসা করি কি করিস, এখন কি করিস, ওই কাজটা করিস, হ্যাঁ ওই কাজটাই ওই এখনো করিস, হ্যাঁ এখনো করিস, কিছু হয়েছে ওখান থেকে, কি আর হবে, কি করতে পারি, কিছু করতে পারি বলেছিলাম। বন্ধুরা তো খারাপ চাইনি হয়, আমি আমি কোথায় ঘুরে বাড়ি আসি, আমি চল ছেড়ে দেবো, কিছু করে ছাড় আর চল না, মার্সিডিজের গেটটা খুললাম, মানটাকে ঢোকালাম, তুই এখন কি করিস মার্সিডিজের যাত্রা বের হয় না হঠাৎ করে গাড়ি গাড়ি দিচ্ছে, কি বলছিস ভাই, এগুলো হচ্ছে চ্যালেঞ্জ, এগুলো হচ্ছে জেদ, এই জেদগুলো নেওয়া উচিত। 100 খানা লিস্ট বিল্ডিং এর নাম লিখবে, 200 খানা লিস্ট বিল্ডিং এর বন্ধুদের নাম লিখবে, 1 by 1 টেক্সট করবে, 1 by 1 ভগবানের কাছে প্রার্থনা করবে 200 জনই যাতে তোমাকে কীর্তি দেয়, 200 জনই যাতে তোমাকে না বলে, ওই 200 জনই যাতে তোমাকে না বলে, সবাই না বলে আমার টিম হবে কি করে, ওপরওয়ালা সব জানে কি করে হবে, সব সেটিং করা আছে, সব সেটিং সজল কে কে সজল আমার বন্ধু না, প্রশান্ত কে আমার বন্ধু না, মাম্পি কে আমার বন্ধু না, শিপন কে আমার বন্ধু না, অশ্বিনী কে আমার বন্ধু না, জগন্না, রেহান, রবি, মুর্শিদ, অভিজিৎ কে বন্ধু, কে এরা কাটি আমার টিম, স্কুলে যেমন 8টা মারতাম, ওই 5টা বন্ধু, 7টা বন্ধু, 10টা বন্ধু, কলেজের বন্ধু, স্কুলের বন্ধু, কোচিংয়ের বন্ধু কোথায় গেল, পাড়ার বন্ধু কোথায় গেল, কেউ আসে, কেউ আসবে না। বিল্ডিং করবো কেন, করবেই, এ রিয়েল, এ সারা ফেক, এটাই তো জানার বিষয়, কে বন্ধু এটাই তো জানার বিষয়। যে আসার জন্য এক্সাইটেড সে আসলে রিয়েল বন্ধু। তোমার কত বন্ধু তোমার বলে দেবে না, একদম ডাইরেক্ট তুমি আগে কর, আমাকে জানা তোর যদি হয় মনে হয় ডাইরেক্ট কেন তোমার কত ফালতু কাজের জন্য আমার ফোন করি না, ওর রাগ করবে না, ওর হ্যাপিনেস কাজ করবে ভেতর গাড়িটা কিনবো, সবচেয়ে বড় মিস্টেকটাকে তোর বাড়িতে
নাচতে প্রচুর মজা। এখন তুমি ফটো ছাড়বে, ফটো একটু লাইক করে গাড়ি কিনে ফটো ছাড়, দেখো লাইক বন্যা হয়ে যাবে। আজকে তুমি কিছু করছো, এটা যদি জেনে যায় না তোমার পাড়ার বন্ধুরা বা তোমার পাড়ার কাকা, তোমার বাড়িতে জ্ঞান দিতে চলে। কিন্তু তুমি তোমাকে জ্ঞান দিতে কখন আসবে না বলো তো? পাড়ার রকম সিগারেট খাওয়া ওপেন, মেয়েদের কন্টিনিউ করা ওপেন, ওই পাড়ার ওই লোকগুলো কিন্তু তোমার মা বাবাকে রাজ্যের কাছে কমপ্লেন করতে হবে। যে কমপ্লেনটা করা উচিত যখন করা উচিত তখন করে। কিছু লাইনে করবো ভেবেছি, লাইনে ডিসিশন নিয়েছি, লাইনে কিছু করতে হবে, তারা কমপ্লেন চায়। বিরোধ প্রতিবাদ কিসের প্রতিবাদ? আমাকে আটকানো ষড়যন্ত্রটা কিসের? আমাকে আটকানো। যে তুমি কে, আমি কে, আমরা কে? ভগবানের অংশ আমরা। আমরা ভগবানের অংশ। কার অংশ? আমরা কৃষ্ণের অংশ, আমরা শিবের অংশ। কেউ আপনাকে বলবে না, মিথ্যে কথা কাউকে বলবে না, কাউকে এইসব মিথ্যে কথা বলে ইন্ডাস্ট্রি থাকবে। যা বলবে সত্যি কথা। কেউ যদি তোমাকে বলে তোদের ওখানে গেলে পারমান কত ইনকাম করবো, পারমান স্যালারি কত, ডাইরেক্ট করবে কারণ স্যালারি ভাই চাকরি করি না, কোনো স্যালারি গ্যালারি না, ইনকাম করে বিজনেস ওপেন বলো। চাকরি করতে লজ্জা লাগা উচিত। বিজনেস ব্যাংক থেকে নিজে আমার পরিচয় কি, আমাদের পরিচয় কি, আমরা বিজনেস ব্যাংক। কোনো মিথ্যে কথা বলবে, মিথ্যে কথা বলে একটা প্রতিষ্ঠান কর্মী চলতে পারে না 25 বছর ধরে। সত্যি কথা বলে টিম বানাবে। দেরি হোক, ডাল ভাত খাবো, আসবে না মাংস ভাত, দরকার নেই, ডাল ভাত খেয়ে কাটাবে। মিথ্যে কথা বলবে না, হবে না টিম। অনেকের টিম হয়ে যাবে, তোমার টিম হবে না। ওপরালাকে ওটাই খেলা বলে দেবে। আমি তো ওপরালাকে পার ডে এটাই বলতাম যখন ঘর থেকে বেরোতাম সকাল 5টার সময়। ওপরালাকে বলতাম তুমি আমার পৃথিবীতে পাঠিয়েছো, তোমার দায়িত্ব, আমার দায়িত্ব না পৃথিবীতে থাকা। দায়িত্ব তোমার, তুমি পাঠিয়েছো, মানুষ করে তুমি পাঠিয়েছো। পাঠিয়ে রাখার রাখো, মেরে দেওয়ার মেরে দাও, ভিখারি বানানোর হলে বানাও, কোটিপতি বানানোর হলে বানাও, যা করে করো, তাড়াতাড়ি করো, টাইম নেই আমার কাছে। ওইভাবে খাটবো, নিচের চিজ আমি দিয়ে দেবো, নিজেকে নিয়ে নেবো। 30-এর আগে আমার কোটি হয়ে যাবে, পরীক্ষা যত ইচ্ছা না, যত ইচ্ছা টর্চার করো, যত ইচ্ছা দুঃখ দাও, যত ইচ্ছা কষ্ট দাও, যত ইচ্ছা চ্যালেঞ্জ দাও, সব পার করো। 30-এর আগে কোটি হয়েছে। স্টেজ থেকে আগে মিথ্যে কথা বলতে পারবো না, হেভি সোজা, হেভি করবো, মারাত্মক করবো। কিন্তু তোমাকে একটা কথা বলি, এই ইন্ডাস্ট্রিতে কোটিপতি হওয়া অনেক সোজা। তুমি বলবে কেন? বাইরের প্রত্যেকটা প্ল্যাটফর্মে তোমাকে হেল্প করার জন্য কেউ নেই, এখানে তোমাকে হেল্প করার জন্য 10টা দাদা দাঁড়িয়ে আছে। এই প্ল্যাটফর্মে তোমার ফিউচার যাতে হয় তার জন্য সারা মাথা লাগিয়ে বসে আছে। কেউ তোমাকে বিশ্বাস করবে না, তোমার সিনিয়র দেখবে তোমাকে বিশ্বাস করবে। তোমার সিনিয়র তোমার ঘাড়ে হাত দিয়ে বলবে চল আমি তো আছি, যা কিসের ও না হলে কাজ হবে না। আমি তো একবার সিনিয়রকে বলেছি ভাই যদি এখান থেকে কিছু না হয় তাও তাহলে একসাথে ঠিকটা করে খাবো, চাকরি করে খাবো। আমি এটাকে মোটিভেশন দিতাম না তখন, আমি অ্যাকুমুলেট করতাম নিজেকে। আমি লিডার হিসাবে আমার যেটা কাজ, বাড়ি থেকে প্রবলেম আসবে, কোটিপতি বাড়ি না প্রবলেম আসবে, কোটিপতি হলে বিজনেসই করতাম না, কোটিপতি যেহেতু না প্রবলেম আসবে, বাড়ি থেকে উল্টো পাল্টা বলবে, ন্যাচারাল ব্যাপার, টাকা নেই উল্টো পাল্টা বলবে না, বলবে অনেকে অনেকে যখন বলে দাদা আমার রিলেটিভ গার্লফ্রেন্ড, কিসে গার্লফ্রেন্ড, কিসে গার্লফ্রেন্ড, অনেকে লেডিসের মতো কথা বলে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড, কিসে গার্লফ্রেন্ড ভাই? যেই গার্লফ্রেন্ড তোমাকে তুমি অনেকে বলে দাদা আমি আমার গার্লফ্রেন্ডকে সময় দিতে পারছি না তো,
গার্লফ্রেন্ড না ছেড়ে দিবে সেগুলো বলছে। আজকে তুই সময় দিতে পারছিস না, তুই কালকে সময় দিতে পারবি না চাকরি করতে। হ্যাঁ, চাকরি লেগে তো বলেই দেওয়া তাহলে ইউপি চলে যাও, তোর বউ একা বাড়িতে থাকবে না, ছিটকে যাবে, এমনিও ছিটকে হবে, এমনিও ছিটকে, তাতে এখনো ছিটকে কিসের গার্লফ্রেন্ড? পুরো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড পাত্তা পাত্তা দিও না। 5টা বছর নিজের জন্য যে এতদিন সবার জন্য বেঁচেছে, এবার নিজের জন্য 5টা বছর নিজের জন্য মাথায় রাখবে, এমন ভাবে বাঁচবো, এমন কোনো গিলটি ফিরে যেতে না, মাথা উঁচু করে বাঁচবো। 5 বছরে তো তোমার কিছু হয়নি, না গাড়ি না বাড়ি না কিছু হয়নি, তাও যাতে মাথা উঁচু করে বাঁচতে হবে। কেন? অনেস্টির সাথে চলেছি 5টা বছর, কাউকে বাজে কথা বলিনি। তোমার সারা দিনে তুমি এমন ভাবে বাঁচো না, এমন হাসো, এমন ভাবে সব কিছু করো, মন ভরে থাকো, মন ভরে খাও, মন ভরে হাসো, তাই দিনের শেষে যত মানুষের সাথে দেখা হয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু মানুষ অন্তত রাতে ঘুমানোর আগে যাতে এটা ফিল করে যে তোমাকে পেয়ে ওরা ধন্য। এই পৃথিবী ব্রহ্মাণ্ডে এই খুলে বিশ্বাস দিচ্ছে, বাকি তো সব তালা টেনশনে ঢুকে পড়ে যাচ্ছে। কোনো টেনশন থাকবে না, কোনো রিগ্রেট থাকবে না, কোনো টেনশন। একটাই চিন্তা করো, সাকসেস পেতে হবে, তার জন্য চাকরিটা রেডি থাকো। ওপেন আমার মা আমাকে বলেছে তোকে চাকরি, আমি তাও রেডি ছিলাম, আমি তাও রেডি ছিলাম, আমার বলবে রেডি ছিলাম। গুরুত্ব ভিড় খাওয়া, মায়াপুরে ভিড়িতে খেতে দেয়, যাবো খাবো থাকবো, যেখানে যেখানে দিতে যাবো, কোনো টেনশন নেই। কোটি হবো, কষ্ট করবো না, লাইফ হতে পারে নাকি? আমি সব কিছুর জন্য রেডি ছিলাম, সব কিছুর জন্য রেডি থাকো। কোনো রিলেটিভ, কোনো বন্ধু বান্ধব, কোনো বাবা মা কেউ থাকবে না, তারপরেও আয়নার সামনে যাতে দাঁড়াতে পারো, নিজের মুখ যাতে নিজে দেখতে পারো, ঠিক আছে? নিজের মুখ থেকে নিজে করবে, ছেলে না দম না, ছেলে না, বলতে হবে। ওই যত চ্যালেঞ্জ দাও সব পার করে দেবো। তুমি আমি কে জানি, জানো তুমি? বুঝতে পারছি কথাটা, হ্যাঁ কি না? কি প্রবলেম বলে না? একটা ড্রাইভারকে উল্টো পাল্টা শুনতে হয় না, একটা লয়ারকে উল্টো পাল্টা শুনতে হয় না, একটা খেলোয়াড়কে উল্টো পাল্টা শুনতে হয় না, একটা টিচারকে উল্টো পাল্টা শুনতে হয় না, তাকে শুনতে হয় না। সব প্রফেশনের কথা শোনে, আমাদের প্রফেশনের কথা শোনে। কারা শোনায়? কিছু পাবলিক। ওই পাবলিক গুলো কারা? ওদের কেউ চেনেও না। তুমি যখন ফটো ছাড়বে তোমাকে দুটো খিলতি দেবে। আমি একটা ফটো দেখছিলাম শাহরুখ খানের, শাহরুখ খান ফটোটা হয়তো কেউ ছেড়েছে, ওখানে নিচে কি হাহারিয়ে 2-3 দিয়েছে, কি গালাগালি দিয়েছে, এরা কারা? এদেরকে তুমি চেনেও না। এরা লোককে হাহা দিতে জানে। কিছু মার্কেটের দেশ আছে নেগেটিভ যারা কিছু নিয়ে স্যাটিসফাই, এদের সাথে মিশবে না। যারা স্বপ্ন নিয়ে আলোচনা করে না তাদের সাথে মিশবে না। কাদের সাথে বসবে? পাশে কার বসবে? যার পাশে বসে সাকসেস নিয়ে আলোচনা করবে তার পাশে বসবে। তুই এমন একজনের পাশে বসে আছিস যে জীবিকা মাত্র নিয়ে আলোচনা করছিস। তুই এমন একটা মানুষের পাশে বসে আছো সারাক্ষণ কাঁদছে, ন্যাকামি করছে, না হবে না, বাড়ি গেলে বহু উল্টো পাল্টা বলে। এইসব মালের পাশে বসে এরা মালস্য মাল, এরা কিচ্ছু করতে হবে না। এরা কি চায়? এদের কাছে সবাই দিয়ে দেবে, এদের হয়ে যাবে। এরা কষ্ট করতে আসেনি না, ক্লিয়ার করতে পারছি হ্যাঁ কি না? আরে বলতে হয় কোম্পানিটা যদি না থাকে, কোন কোম্পানি থাকে না? কোন কোম্পানি থাকে না বলো? যে কোম্পানি লস খায়। কোন কোম্পানি লস খায় বলো তো? যারা ব্যাকটেরিয়া প্রোডাক্ট মার্কেটে সার্কুলেট করে, ব্যাকটেরিয়া তুমি বলো তো আমাদের এডুকেশন এআই কোর্স ব্যাকটেরিয়া, হেলথের প্রোডাক্ট গুলো ব্যাকটেরিয়া, হেলথের এক একটা প্রোডাক্ট পুরো একদম ভ্যালু ফর মানি আর ভ্যালুয়েবল।
আব্দুল কালাম চিনি? চেনা উচিত। নিজেকে ভুলে যাও, ওনাকে চেনো। উনি না থাকলে ভারতবর্ষের মেরুদণ্ড বেঁকে যেত। মিসাইল ম্যান বলা হয়, কত মিসাইল বানিয়েছে ভারতে হয়ে এক রাষ্ট্রপতি প্রেসিডেন্ট। উনি দেখবেন নেট খোলো, নেটে খুলে দেখে না, আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নেই। উনির ব্যাপারে কি কি রিসার্চ করেছে দেখে নিন, সেই উনি আমাদের ইন্ডাস্ট্রিতে পাওয়া যায়। আমরা সেখানে অনেকে বলে ওই আপনার পরীক্ষা করো চাকরি পাবো। কিসের চাকরি? তুমি কি পড়াশোনা করেছো চাকরি শেখার জন্য, চাকরি পাওয়ার জন্য? পড়াশোনা করেছো চাকরি পাওয়ার জন্য, তাহলে এআই শিখছো কেন চাকরি পাওয়ার জন্য? কিসের চাকরি? কিন্তু চাকরি করবে শিখে রাখা উচিত, তাই শিখছো। সম্পাদ্য